আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা। আম, আমরা তো প্রতিদিন কত কথা বলি, তাই না? তো আমাদেরকে এই কথা বলাটা শিখিয়েছেন কে? নিশ্চয়ই এই প্রশ্নটা করলে আপনারা উত্তর দিবেন কেন? এটা তো ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে কথাবার্তা বলা শিখিয়েছেন, তাই না? তো দেখেন, আমি ছোট বাচ্চাদেরকে দেখলে আমি খুব বিমোহিত হয়ে তাকিয়ে থাকি তাদের দিকে। কেন জানেন? বিশেষ করে যারা এখনো বলাটা শেখেনি। তারা আপনাকে সালাম দিতে গিয়ে বলছে আসসালামাইকুম এরকম, কিংবা কেমন আছো জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কথাটা কেবল শুরু হবে, স্পষ্ট হতে যাচ্ছে প্রায় দেড় দেড় থেকে 2 বছরের বাচ্চাগুলো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি তাদের যে এই যে মুখের ভেতরের যে গঠন, সেটা স্পষ্ট হচ্ছে। এই ক্ষমতাটা দিচ্ছে কে? এবং কথা বলার পরে তো আমরা অনেক রকমের কথা বলি, তাই না? আমাদেরকে নিঃসন্দেহে কথা বলা শেখান স্বয়ং আল্লাহ তাআলা। হ্যাঁ, যে বাক শক্তি সম্পন্ন প্রাণী, হাইওয়ানুন নাতিকুন বলা হয় আমাদেরকে। হ্যাঁ, এখন এত 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 কথার ভিড়ে কোন কথা সব থেকে উত্তম, সেটা সম্পর্কে একটা আয়াতের রেফারেন্স এবং সেটার অনুবাদ করে আপনাদেরকে শোনাবো আজকে। So, এই আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা হামিম আশ-সাজদার ৩৩ নম্বর আয়াত এবং ৩৪ নম্বর আয়াত। এই দুটো আয়াত আমাদেরকে নিজেদেরকে নিবৃত্ত করার ব্যাপারে অনেকভাবে উৎসাহিত করবে। যেমন আমি আয়াতগুলো একটু তেলাওয়াত করি, আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এটা হচ্ছে ৩৩ নম্বর আয়াত। অনুবাদটা একটু আপনাদেরকে যদি বলি আমি, এটার অনুবাদ আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করবে কিন্তু। একটু দেখেন যে ওই ব্যক্তির কথা অপেক্ষা আর কার কথা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যেই ব্যক্তি মহান রবের দিকে আমাদেরকে আহ্বান করে, রবের দিকে আহ্বান করে। এখন আপনারা ভাবতে পারেন যে আরে, একটা মানুষ কি সব সময় নামাজ পড়ার দিকে আহ্বান করবে, যে কিংবা ইবাদত করার দিকে? আমি আগে ভাবতাম যে একটা মানুষ যদি ওই দিকেই আহ্বান করে থাকে, তাহলে সবসময় তার ইবাদতটা হবে কোথায়? তো দেখেন, আমরা যখন কথা বলি তখন কাউকে যদি বলি যে তুমি ভালো কথা বলো, এটাও কিন্তু মহান রবের দিকে আহ্বান হয়ে যাচ্ছে। যখন আমরা কোনো শিক্ষার্থীকে বলি তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করো, এটাও রবের দিকে আহ্বান হয়ে যাচ্ছে। যখন আমরা কাউকে বলি যে চলো আজকে নামাজটা পড়ে নেই, এটাও রবের দিকে আহ্বান হয়ে যাচ্ছে। যদি আপনি কোনো একটা ব্যবসায়ীকে বলেন যে ভাই ওজনে কম দিও না, ভালো মতো ব্যবসা করো, আল্লাহ তাআলা বরকত দিবেন, এটাও কিন্তু রবের দিকে আহ্বান হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা কথা, চিন্তা ভাবনা আপনি চাইলে রবের দিকে আহ্বান করতে পারেন। তার মানে আমরা যদি রবের দিকে আহ্বান করি, সব থেকে উত্তম কথা হবে আমাদের কথাবার্তাগুলো। আর বাদবাকি জীবনে যাই বলি, সবকিছুর জন্য কট খেয়ে যাব কিন্তু। এই যে, হ্যাঁ, কট খেয়ে যাব কেন? যে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি এই কথাগুলো কেন বলেছো। সো এর পরের আয়াতে বলা হচ্ছে ভালো এবং মন্দ কি না আপনার কোনোভাবেই সমান হতে পারে না। কিভাবে সমান? আমাকে একটু বুঝান আপনি। আপনিও তো বুঝাতে পারবেন আমাকে যে এটা ভালো, এটা খারাপ। হ্যাঁ, এরকম তো আমরা অনেককেই বলি যে ভালো এবং খারাপ এর মধ্যে পার্থক্য অনেক সময় বলি আমরা। হ্যাঁ, তো এখানে ৩৩ নম্বর আয়াতের লাস্ট অংশটা হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে মানুষকে রবের দিকে আহ্বান করে সৎ কর্ম করে এবং হচ্ছে বলে যে আমি আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কার দিকে আত্মসমর্পণকারী? মহান রাব্বুল আলামিনের দিকে।
সো দেখেন, আত্মসমর্পণ তো আমরা সবকিছু দিয়ে করেই দিয়েছি। জান, মাল, আমাদের ধন সম্পদ, সন্তান, সন্ততি, পরিবার, পরিজন সবকিছু। হ্যাঁ? সো এগুলো তো আমাদের কি বলবো? আত্মসমর্পণ করাই আছে। সো এগুলার পেছনে আমাদের আ পাগল প্রায় হয়ে ছোটার কোনো অর্থ আমি দেখি না। হ্যাঁ, আমরা সৎকর্ম করে আমরা যতদূর যেতে পারি ইন্তেকাল পর্যন্ত ততদূর আমরা যাবো ইনশাআল্লাহ হালাল ভাবে। তো আমাদের প্রত্যেকটা কথা হোক উত্তম কথা। যত যত কথাই বলি না কেন, চেষ্টা করব যাতে আমাদের কথাগুলো হয় সর্বোত্তম কথা। কার দৃষ্টিতে? এই যে উপরে আরশে আজিমে যিনি বসে আছেন, আরশে আজিমে যিনি অবস্থান করছেন, তার দৃষ্টিতে যাতে উত্তম কথা হয়। যাতে আমরা সেই মহা সফলতা লাভ করতে পারি। হুম? যাকে সেদিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে, সেই হবে সবথেকে সফল, মহা সফল। আর বাকি সবকিছুই মরীচিকা। আমি বিশেষ করে আমি যেদিকেই তাকাই, যত ক্যারিয়ার বলি, যত কিছুই বলি, পৃথিবীতে আমি কষ্ট করতে রাজি। কিন্তু কোন একটা জিনিসকে উপলক্ষ করে পাগলের মতো ছুটতে আমি রাজি না। আমি ছুটবো কার দিকে? মহান রবের দিকে। চেষ্টা করব। ওই যে একটা কথা আছে না, আপনি যদি দৌড়াতে না পারেন, হাঁটেন। আপনি যদি হাঁটতে না পারেন, আপনি হামাগুড়ি দেন। তাও আপনি সামনের দিকে এগিয়ে যান। সো ইনশাআল্লাহ এই প্রতিকূলতার পরিবেশে থেকে চেষ্টা করব যে মহান রবের দিকে ফিরে যাওয়ার এবং সুন্দর করে যাওয়ার। সো সবাইকে পরিচিত বন্ধুদেরকে আহ্বান করব যে আপনারাও প্রত্যেকটা কথা, কাজ সেদিকেই সমর্পণ করতে পারেন এবং উত্তম হিসেবে জমা রাখতে পারেন। কার কাছে? আপনার আমার সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।